রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলার ঘর তৈয়ার করবে, আল্লাহ তাআলার ঘর বানাবে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা ঘর দান করবেন, একটা জান্নাত দান করবেন। এটা হলো কোরআন ও হাদিসের সার অংশ, তরজমা। তো এখন আমরা জানবো, আমরা যে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতেছি, আমরা 5 বার এসে মসজিদের মধ্যে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতেছি। এই মসজিদের শুরু কোথায় থেকে হলো, এই মসজিদ কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি দুনিয়ার মধ্যে থাকার জন্য একটা ঘর বানাও, একটা ঘর নির্মাণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম উনি দুনিয়ায় থাকার জন্য ওনার একটা ঘর প্রয়োজন, উনি সর্বপ্রথম ঘর বানায় না, উনি সর্বপ্রথম রব্বুল আলামিনের একটা ঘর বানাইছেন, মসজিদ খানায় কাবা, যেটা এখন মক্কায় অবস্থিত, মক্কায় আছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খানায় কাবা নির্মাণ করলেন, বানালেন, তো এখানে উনি ওনার ছেলে মেয়ে এবং সবাই মিলে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। যুগ যুগ যাইতে যাইতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা যখন আসলো, তো আমরা সবাই জানি পয়গম্বর নূহ নবীর জমানায় মহা একটা ফলবান হয়েছিল, অনেক বড় একটা বন্যা হয়েছিল। তো কিতাবের মধ্যে লেখে যে বন্যার কারণে খানায় কাবাটা একটু নষ্ট হয়ে গেল, অর্থাৎ এটার মধ্যে যে ইবাদত বন্দেগী করব এরকম কোনো পরিস্থিতি নেই। তো ওনার যুগ শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন আসলো, তো রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘরটা একটু সুন্দর করে একটু কাজ করো, সুন্দর করে একটু রাখো। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রব্বুল আলামিনের ঘর খানায় কাবাকে সুন্দরভাবে নির্মাণ করলেন, কাজ করলেন। তো খানায় কাবার কাজ যখন শেষ হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনার অনুমতি পেয়ে আমি আপনার ঘরের কাজ করলাম, কাজ করার পরে এখন কিছু কঙ্কর পড়লো, এখন কিছু বালু পড়লো, এগুলো আমি কি করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে খলিলুল্লাহ, তুমি এগুলা বিভিন্ন জায়গার মধ্যে নিক্ষেপ করে দাও, এগুলা যে জায়গার মধ্যে গিয়ে পড়বে ওই জায়গার মধ্যে ভবিষ্যতে মসজিদগুলা হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আমি যদি বালুগুলা, এই কঙ্করগুলা যদি নিক্ষেপ করি, এগুলার কতটুকুই যাবে? তো রব্বুল আলামিন বলতেছে, তুমি নিক্ষেপ করো, আর এগুলা জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হলো আমি রব্বুল আলামিনের কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালুগুলা, কঙ্করগুলা যখন নিক্ষেপ করলো, রব্বুল আলামিন এগুলা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে দিল। তো কিতাবের মধ্যে ওই দিন রব্বুল আলামিন যে জায়গার মধ্যে বালুগুলা, কঙ্করগুলা পৌঁছে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত হইলে ওই জায়গার মধ্যে রব্বুল আলামিনের ঘর প্রতিষ্ঠিত হবে, রব্বুল আলামিনের ঘর উঠবে, মসজিদ উঠবে। এটা হলো মসজিদের শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এই পর্যন্ত আসা। তো মসজিদ বানালে কি ফায়দা হবে, মসজিদ বানালে কি উপকার হবে? কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে উনি একদিন স্বপ্ন দেখতেছে যে ওনার জমানার মধ্যে একজন গরিবা, একজন মহিলা, উনি মৃত্যুবরণ করছে। তো মৃত্যুবরণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখতেছে ওনাকে দাফন করার পরে
ওনাকে যখন কবর দেওয়া হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে উনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ভেঙে গেল। উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ওই মহিলার বাড়িতে গিয়ে ওনার ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করলো যে তোমার মার কি এরকম আমল ছিল, যে আমলের কারণে রব্বুল আলামিন তোমার মাকে মৃত্যুর পরে পরে জান্নাতের মধ্যে একটা ঘর দান করেছে, জান্নাতে প্রবেশ করাইছে, কারণ কি? ওই মহিলার ছেলেরা বলতেছে, শুনেন, আমার মার কোন এরকম কোন আমল ছিল না, তবে আমার মা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার রাখতেন। রব্বুল আলামিন এই কারণে হয়তো আমার মাকে মৃত্যুর পরে পরে জান্নাতের মধ্যে একটা ঘর দান করেছে এবং মৃত্যুর পর পরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। এই কথা দ্বারা অনেক হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘরকে পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার মনকে, অন্তরকে পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন হিসাবের পরে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে তাকে একটা জান্নাতের মধ্যে একটা ঘর পুরস্কার দিবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতদিনই বাঁচি রব্বুল আলামিনের ঘরকে পরিষ্কার রাখা, রব্বুল আলামিনের ঘরের কখন কি লাগে একটু দেখা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ঘরকে পরিষ্কার করে, যে ব্যক্তি আমার ঘরে এরকম ভাবে তালাশ করে, আমি রব্বুল আলামিন নিজেই তাকে তালাশ করতে থাকি। কারণ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন মানুষের ঘরে থাকে, ওনার ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ওনার থেকে ভালো লাগে। দুনিয়ার মধ্যে কেউ যদি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে, তখন আমি রব্বুল আলামিনের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমরা জানবো মসজিদের মধ্যে আমরা কি কি করব। আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসি। এখন মসজিদে এসে আমাদের কি কাজ, কি করণীয়,